We have a plan. ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন। ফ্যামিলি কার্ড আগে কেউ দেয়া নিত। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মহিউদ্দিন মাহমুদ। এই ভিডিওতে আমরা দেখব দেশে বর্তমানে কত কোটি ফ্যামিলি কার্ড আছে। এছাড়া বর্তমানে যেসব ফ্যামিলি কার্ড আছে সেই ফ্যামিলি কার্ড সম্পর্কে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কতটুকু জানেন, বিএনপির ফ্যামিলি কার্ডের সাথে বর্তমান ফ্যামিলি কার্ডের পার্থক্য কী, ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির ইশতেহারে কী বলা আছে, বর্তমানে থাকা 1 কোটি ফ্যামিলি কার্ডের ভবিষ্যৎ কী। এছাড়া এই ভিডিওতে আমরা দেখব সবাইকে ফ্যামিলি কার্ড দিলে দরিদ্র জনগণের কতটা লাভ হবে। আসুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখব তারেক রহমানের বক্তব্য। আর হচ্ছে আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, যেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে অনেক উন্নত হতো। আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আদমজি ক্যান্টনমেন্ট, আচ্ছা। তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি, জি। এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না, আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে। আচ্ছা, ফ্যামিলি কার্ডটা আমরা এতদিন কোনো সুবিধা পাইনি। ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি আমরা। কার্ড আগে কেউ দেয়া নিত। না, রেশন কার্ড দিয়েছিল। রেশন কার্ড তো অন্য জি, জিনিস, দিয়েছিল। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল, জি, এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, ইনশাআল্লাহ জি, জি, সরকার গঠন করলে জি। এরকম সরকার থেকে দিবে। জি। তারেক রহমান বক্তব্যটি দিয়েছেন তার নির্বাচনী এলাকা ভাষানটেকের এক জনসভায়। আর আমরা এই ভিডিওটি নিয়েছি বিএনপির ফেসবুক পেজের লাইভ ভিডিও থেকে। লাইভ ভিডিও লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। বর্তমানে দেশে 1 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের বরাদ্দ আছে। 2023 সালে তৎকালীন সরকার 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার সেই ফ্যামিলি কার্ডগুলোকে পুনরায় যাচাই বাছাই করার উদ্যোগ নেয়। অন্তর্বর্তীকালীন সরকার যাচাই বাছাই শেষে গত 28 জানুয়ারি পর্যন্ত 70 লাখ ফ্যামিলি কার্ড পুনরায় বিতরণ করেছে। আরও 7 লাখ ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়াধীন রয়েছে। বাকি 23 লাখ ফ্যামিলি কার্ডের কোনো তথ্য অন্তর্বর্তীকালীন সরকার কোনো খুঁজে পায়নি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিসিবি জানিয়েছে যে সেই 23 লাখ ফ্যামিলি কার্ড হচ্ছে নতুন করে যারা অসচ্ছল পরিবার আছে তাদেরকে দেওয়া হবে। এই সংক্রান্ত নিউজ এবং সরকারি কর্তৃপক্ষের ওয়েবসাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এবার আমরা দেখব বিএনপির ফ্যামিলি কার্ডের সাথে বর্তমানে যেসব ফ্যামিলি কার্ড আছে তার পার্থক্য কী। প্রথমত হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ডটি এখনও চালু হয়নি, বিএনপি ক্ষমতায় আসলে সেটি চালু হবে। আর বর্তমানে 70 লাখ পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছেন। বিএনপির ফ্যামিলি কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড, আর বর্তমানে যে ফ্যামিলি কার্ড আছে সেই ফ্যামিলি কার্ডের নাম হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ড। বিএনপি বলছে বিএনপির ফ্যামিলি কার্ড থেকে প্রত্যেক পরিবারকে 2 থেকে 2.5 হাজার নগদ টাকা অথবা সমপরিমাণ টাকার চাল, ডাল, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। আর বর্তমানে যে ফ্যামিলি কার্ড আছে সেই ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল, লবণ, খেজুর, ডিটারজেন্ট সহ ইত্যাদি খাদ্যদ্রব্য সরবরাহ করে। এবার আসি মূল আলাপে। এবার আমরা দেখব তারেক রহমান আসলে ফ্যামিলি কার্ড সম্পর্কে কতটা জানেন। একটা জিনিস খেয়াল করুন, বর্তমানে দেশে 1 কোটি ফ্যামিলি কার্ড আছে যার মাধ্যমে 1 কোটি পরিবার সুবিধাভোগী। কিন্তু বিএনপি স্যাম্পল হিসেবে ডামি ফ্যামিলি কার্ড তৈরি করে আগামীতে ক্ষমতায় এলে তারা ফ্যামিলি কার্ড দিবে বলছে। তো বিএনপি বা তারেক রহমান যদি জানতেন দেশে 1 কোটি ফ্যামিলি কার্ড আছে, তাহলে তিনি এই 1 কোটি ফ্যামিলি কার্ডের উপর ভিত্তি করে ওনার পরিকল্পনাটা সাজাতেন। তারা নতুন করে ডামি ফ্যামিলি কার্ড বা স্যাম্পল বানাতেন না। তারা যেটা করতে পারতেন, এই 1 কোটি ফ্যামিলি কার্ডের সাথে এর সংখ্যা বাড়াতে পারতেন, অথবা এখন 1 কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, যেহেতু বিএনপির উদ্দেশ্য একই, খাদ্য সহায়তা দেওয়া অথবা অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়া, তো উদ্দেশ্য যেহেতু একই, বিএনপি এই 1 কোটি ফ্যামিলি কার্ডের সহায়তার পরিমাণটা বাড়াতে পারত, কিংবা একই সাথে বিএনপি 1 কোটি ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়িয়ে 1.5 কোটি, 2 কোটি ক্রমান্বয়ে বেশির দিকে যেতে পারত। এই যে বিএনপি নতুন করে ডামি ফ্যামিলি কার্ড বানাচ্ছে এবং মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে ফ্যামিলি কার্ড দিবে, পুরনো ফ্যামিলি কার্ড সম্পর্কে তারা কিছুই বলছে না। এর কারণ একটাই, সেটা হচ্ছে বিএনপি বা তারেক রহমান আসলে জানেন না দেশে 1 কোটি ফ্যামিলি কার্ড চালু আছে, এবং ওই 1 কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা যে উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড চালু করার কথা বলছেন সেই একই উদ্দেশ্যে 1 কোটি ফ্যামিলি কার্ড চালু আছে। বিএনপি বলছে তারা ক্ষমতায় আসলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে।
এই ক্ষেত্রে ধনী দরিদ্র ডিসিএসপির স্ত্রী সবাইকে ওনারা ফ্যামিলি কার্ড দিবেন। প্রাথমিকভাবে 50 লাখ দিবেন, ক্রমান্বয়ে 4 কোটি পর্যন্ত দিবেন। তো এখন কথা হলো, যদি ধনী দরিদ্র সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, ওই ফ্যামিলি কার্ডের সুফল দরিদ্র জনগোষ্ঠী কতটা পাবেন? আমরা একটু অঙ্ক কষে দেখি আসলে কত টাকা খরচ হবে আর কতটা উপকৃত হবেন। যদি প্রত্যেক পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হয়, তাহলে 4 কোটি পরিবারের জন্য মাসে সরকারকে ভর্তুকি দিতে হবে 10,000 কোটি টাকা, আর বছরে 1,20,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের বার্ষিক বাজেট হচ্ছে 7 থেকে 8 লাখ কোটি টাকা। তাহলে এই শুধু ফ্যামিলি কার্ডের পেছনে এই বিপুল অর্থ ব্যয় করতে গেলে সরকারের আয় বাড়াতে হবে। সরকারের আয়টা কোথা থেকে আসে? সরকারের আয় আসে ভ্যাট ট্যাক্স থেকে। এখন দেশের সকল জনগোষ্ঠী থেকে 18 কোটি মানুষ থেকে যদি 1,20,000 কোটি টাকা ভ্যাট ট্যাক্স বাবদ সংগ্রহ করে এবং সেই টাকা আবার সবার মধ্যে বিতরণ করে দেয়, তাহলে নিশ্চয়ই মূল্যস্ফীতির উপরের প্রভাব পড়বে, বাজারের উপরের প্রভাব পড়বে এবং গরিব দরিদ্র জনগোষ্ঠীর উপর ভ্যাট এবং ট্যাক্সের চাপটা পড়বে। ফলে সরকার যে 2,500 টাকা প্রত্যেক পরিবারকে দিবে, দেখা যাবে যে ভ্যাট এবং ট্যাক্সের চাপে তার কাছাকাছি বা সমপরিমাণ টাকা দরিদ্র জনগোষ্ঠীর পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে সবাইকেই যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয়, তাহলে দরিদ্র জনগোষ্ঠীর ওইভাবে খুব একটা লাভ হবে না। তাহলে কিভাবে দিলে দরিদ্র জনগোষ্ঠীর লাভ হবে? ফ্যামিলি কার্ডটা কিভাবে দিলে, কাদেরকে এই সহায়তাটা দিলে দরিদ্র জনগোষ্ঠী অধিক লাভবান হবে? আমরা যদি আমেরিকা, ইউরোপ বা উন্নত দেশগুলোর কথা বিবেচনা করি, সেখানেও সবচেয়ে ধনী লোকটাকে প্রণোদনা বা ভর্তুকি দেওয়া হয় না, টার্গেট করা হয় যে আমার এই জনগোষ্ঠী পিছিয়ে আছে, তাকে আমার এই প্রকল্পের মাধ্যমে সামনে এগিয়ে আনতে হবে। তো ওই থিমটাকে সামনে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র অসচ্ছল এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টার্গেট করে ফ্যামিলি কার্ড দিতে হবে এবং তাদেরকে সহায়তা দিয়ে সামনে এগিয়ে আনতে হবে। তাহলে সরকারের টোটাল খরচের পরিমাণটা কম হবে, ভ্যাট ট্যাক্সের উপর কম হবে, বাজেট বরাদ্দ কম লাগবে। একই সাথে যে উদ্দেশ্যে এই ফ্যামিলি কার্ড চালু করা, দরিদ্র জনগোষ্ঠী সেটা তারা উপকৃত হবেন। তাহলেই মানুষ ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাটা পাবে।